আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, আজকে নিয়ে এসেছি আমি গাজর দিয়ে পায়েস রান্না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো প্রথমে দেখুন আমার আপু ভাইয়েরা, আমি এখানে 3 কেজি দুধ নিয়েছি এই পাতিলে। সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন এবং সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না, অবশ্যই ভিডিওটি দেখে কমেন্ট করবেন। আমার আপু ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার, আসলে অনেক বারবার রিকোয়েস্ট করি আপনাদের কাছে, আপনারা আসলে কথা শোনেন না, এই জন্য মাঝে মাঝে একটু খারাপ লাগে। তো আশা করি আমার কথাটা আপনারা শুনবেন, একটু ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে যাবেন। আর আমার আপু ভাইয়েরা যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি দুধটা যখন বরফ হয়ে গেছে তখন আমি পোলাওর চাউল দিয়ে দিলাম। আর এখানে আমি 3 কেজি দুধের ভিতরে আমি প্রায় 1 পটের একটু বেশি চাউল দিয়েছি, কারণ দুধ 8 কেজি দুধে 1 কেজি চাউল খাটে, এই জন্য আমি একটু বেশি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি আগে চাউলটিকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম 4টা এলাচ, 3 পিস দারুচিনি, ঘ্রাণটা সুন্দর হবে এই জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর পায়েসটা অবশ্যই পোলাওর চাউলের হলেই বেশি ভালো হয়, অনেকে আতপ চাল দিয়েও করে। আর আমি এই চাউলটা ওই যে বলছিলাম যে পাহাড়ি আমি উপহার পেয়েছি, এক আপু আমাকে দিয়েছে, চাকমা দিদি, সেটা আমি এখন দিয়ে দিলাম। গাজরগুলো আমার ফ্রিজে রাখা ছিল, শীতের সময়ের গাজর, দেখুন মনে হচ্ছে একদম টাটকা। আমি সবসময় এভাবে ফ্রিজে রেখে দেই, যখন প্রয়োজন হয় তখন বের করে রাখি। 1-2 ঘন্টা আগে বের করে রাখলে একদম সুন্দর হয়ে বরফগুলো গলে যায়, আগের মতোই মনে হয়। আসলে আজকে কেমন যেন লাগতেছে, ভয়েসটাও দিতে ইচ্ছে করতেছিল না, তারপরও দিয়ে দিলাম এখন বাদামগুলো আমি আগে ভেজে ভালো করে লাল খোসাটা সরিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। চীনা বাদাম দিয়েছি আমি, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আর আমি সবসময় আমার হাতের নাগালে যেটা থাকে আমি সেটা দিয়েই শর্টকাট বানিয়ে ফেলি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সম্পূর্ণ কিছু দিয়ে দিচ্ছি। আর একদম দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, চাউলটা ভালো হয়ে গেছে, এখন ঘন হয়ে আসছে। আমি যদি চিনিটা দিয়ে দেই পানি ছেড়ে দিবে। আমার আপু ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই আমার ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দেখবেন, ছোট্ট একটি ভালোবাসা দিয়ে কমেন্ট করে যাবেন। আমি সেই কমেন্টের সূত্র ধরে চলে যাব আপনাদের পরিবারে। আর সমস্যা হচ্ছে ইদানিং কেউই ভিডিও দেখে না, শুধু না দেখে আমার আপু ভাইয়েরা, এখানে তো আমরা সবাই আসছি কোনো না কোনো আশা নিয়ে, কাজ নিয়ে। আমি সবার ভিডিও দেখি, মিনিমাম একটা টাইম দেখতে হয়, না হলে ভিডিওটি কাউন্টিং হয় না, এটা আমরা সবাই জানি। তারপরে বুঝে শুনে আমরা সবাই যেহেতু একই কষ্ট করি, কেন আর একজনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি আমি বুঝি না। আসলে ফাঁকি কেউ কাউকে দেয় না, সে নিজেকেই দেয়। আমি অনেক সময় দেখা যায় যে যদি আমি রিপ্লাই না দিতে পারি, তাহলে আমি রেখে দেই যে না, এখন এই টাইমটা আমি তার ভিডিও দেখতে পারবো না, আমি রেখে দেই। টাইম হলেও আমি যখন হয় তখন তার ভিডিও দেখে কমেন্টে রিপ্লাই দিয়ে আসি। অথচ আমার ভিডিও না দেখেই সবাই আমার আপু ভাইয়েরা শুধু কমেন্ট করে চলে যান। আর আমরা এখানে যারা আছি সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী মনে করি আমি, অথচ একটি লাইক দেন না আপনারা। লাইকের সংখ্যা একদমই কম। আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার আপু ভাইয়েরা সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, একজন আরেকজনকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।